শবে বরাতের নামাজ কয় রাকাত, শবে বরাতের নামাজে কোন রাকাতে কোন সূরা পড়ব, এই সমস্ত কথাবার্তা জিজ্ঞাসা করে। তো তাদের জন্য বলতেছি, শবে বরাতে তেমন বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো সূরা নাই, বিশেষ কোনো আমল নাই। অন্যান্য সময় যেরকম নামাজ পড়তেন এরকমভাবেই নামাজ পড়বেন। অন্যান্য সময় যেরকম কোরআন তেলাওয়াত, জিকির আজকার করতেন, দোয়া করতেন, এরকমভাবেই নফল নামাজ, কোরআন তেলাওয়াত এইগুলো করবেন। যে পরিমাণ সময় পারবেন ওই পরিমাণ আমল করবেন। এই রাত্রটাকে অনর্থক হেলায় খেলায় আড্ডার মধ্যে নষ্ট করা ঠিক হবে না। বর্তমানে আরবি মাস অনুযায়ী যেই মাসটা চলতেছে, এই মাসটাকে আরবিতে বলা হয় শাবান। এই শাবান শব্দটি হচ্ছে আরবি একটি শব্দ। এর অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। এই মাসকে এই জন্য শাবান নাম রাখা হয়েছে যে এই মাসে আল্লাহ তাআলার রহমত অধিক পরিমাণে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে এই মাসে অত্যাধিক পরিমাণে রহমত নাজিল করেন। এই জন্য এই মাসের নাম শাবান রাখা হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটি কথা আছে যে উনি বলেন, এই শাবান শব্দটা লিখতে 5টা অক্ষরের প্রয়োজন হয়। 5টা অক্ষরের মাধ্যমে, হরফের মাধ্যমে শাবান শব্দটা লেখা হয়। প্রথম হচ্ছে শিন, আইন, বা, আলিফ, নুন। উনি বলতেছেন এই শিন দিয়ে উদ্দেশ্য হচ্ছে শারফুন। শারফুন অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা। আইন দিয়ে হচ্ছে উলুউন, সমৃদ্ধি, উন্নতি। বা দিয়ে হচ্ছে বিররুন, এর অর্থ হচ্ছে নেকি। আলিফ দিয়ে হচ্ছে উলফাতুন, অর্থ হচ্ছে ভালোবাসা। নুন দিয়ে হচ্ছে নূর, এর অর্থ হচ্ছে আলো। অর্থাৎ শাবান শব্দটির মধ্যে সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা এবং নূর লুকায়িত আছে। মোট কথা হচ্ছে, আমরা যদি এই শাবান মাসে বেশি বেশি ইবাদত গুজার করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং রোজার মাধ্যমে এই মাসকে কাজে লাগাতে পারি, তাহলে এর উসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে সম্মান, মর্যাদা, নেকি, আল্লাহ তাআলার ভালোবাসা এবং ইমানের নূর আল্লাহ তাআলা দান করবেন। এজন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। স্বাভাবিকভাবে যখন নাকি কোনো জিনিসকে একটা দামি জিনিসের দিকে সম্পৃক্ত করা হয়, সেই জিনিসের দাম এমনিতেই বেড়ে যায়। যেহেতু শাবান মাসের সম্বন্ধ রসুলের দিকে করা হয়েছে, এই জন্য এই শাবান মাসের সম্মান, দাম অনেক বেশি বেড়ে গেছে। দুনিয়াতে অসংখ্য মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু যেই মসজিদটা রসুলের দিকে সম্পৃক্ত করা হয়েছে, মসজিদে নববী বলা হয়, রসুলের সাথে সম্পৃক্ত করার কারণে দুনিয়ার সমস্ত মসজিদের চাইতে এই মসজিদের দাম আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবের উপরে কোরআনের যেরকম মর্যাদা, আরবি সমস্ত মাসের উপরে রজব মাসের তেমন মর্যাদা। আল্লাহ রসুল বলেন, সমস্ত নবীদের উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন মর্যাদা, সমস্ত মাসের উপরে
শাবান মাসের তেমন মর্যাদা। আল্লাহর হাবিব বলেন, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার যেমন মর্যাদা, সমস্ত মাসের উপরে রমজানের তেমন মর্যাদা। অতএব এই হাদিস থেকে বোঝা গেল রজব, শাবান এবং রমজান এই তিনটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি মাস। এই মাসে আল্লাহ তাআলা অত্যাধিক পরিমাণে রহমত তার বান্দাদের উপরে নাজিল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই আমল বাড়িয়ে দিতেন, নফল নামাজের পরিমাণ বাড়িয়ে দিতেন, নফল রোজার পরিমাণ বাড়িয়ে দিতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে এইরকমভাবে নফল রোজা রাখতেন যেন আর কখনো তিনি রোজা ছাড়বেন না, এত পরিমাণে নফল রোজা রাখতেন। এই জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাস হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আমরা দেখে থাকি বাংলাদেশে যারা নাকি ক্রিকেট খেলে, জাতীয় দলের প্লেয়ার, তাদের যখন নাকি একটা খেলা থাকে অন্য দেশের সঙ্গে, যেই দিন খেলা তার অনেক আগে থেকেই তারা প্র্যাকটিস শুরু করে দেয়, ঠিক কিনা? অনেক আগে থেকেই প্র্যাকটিস শুরু করে। কেন করে? যেন ওই দলের সঙ্গে খেলতে গিয়ে তাদের খেলার পারফরমেন্স খারাপ না হয়, তাদের হঠাৎ করে খেলতে গিয়ে কষ্ট না হয়, এই জন্য আগে থেকে প্র্যাকটিস শুরু করে দেয়। ঠিক তেমনিভাবে এই শাবান মাস হচ্ছে প্র্যাকটিসের মাস, রমজানের প্র্যাকটিস করার মাস, রোজার প্র্যাকটিসের মাস। এই জন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। সাহাবায়ে কেরাম এই মাসে রমজানের প্রস্তুতি কীভাবে নিতেন? তারা বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। যাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে তারা যাকাত আদায় করে দিতেন, যাতে করে গরিব অসহায় মানুষ রোজা রাখতে সহজ হয়, তারা রমজানের খাবারের ব্যবস্থা করতে পারে। কাজী সাহেবরা, বিচারকরা যারা কয়েদি থাকতো, অপরাধী থাকতো, তাদের বিচার করে দিতেন। যাদের মুক্তির দরকার তাদেরকে মুক্তি দিয়ে দিতেন, যাদের জেল ফাঁসির দরকার তাদেরকে জেল ফাঁসি দিয়ে দিতেন। এরকমভাবে সাহাবায়ে কেরাম রমজান আসার আগেই এই শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। তো এই শাবান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত আছে। সেই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেই রাতটা আমাদের সামনে আগামী শুক্রবারে আসতেছে। তো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। আমাদের ভাষায় এটাকে আমরা বলে থাকি শবে বরাত অথবা লাইলাতুল বরাত, ঠিক কিনা? শবে বরাত অর্থ হচ্ছে, সব অর্থ হচ্ছে রাত, একটা ফার্সি শব্দ। বরাত অর্থ হচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত, যেটাই বলেন না কেন। হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটাকে আমরা অনেকে বাড়াবাড়ি করে ফেলি, এই রাতে আমরা অনেকে আবার সারাসারিও করে ফেলি। এজন্য এই রাতে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। সূরা বাকারার 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই উম্মতকে আমি মধ্যপন্থা উম্মত বানাইছি। এরা বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না। এই যে সামনে আসতেছে লাইলাতুল বরাত, শবে বরাত, এই রাত্রে আমরা অনেকে বাড়াবাড়ি করে ফেলি। কিভাবে? এই রাত্রে আমরা অনেকেই খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে যাই। হালুয়া রুটির প্রচলন আছে, ঠিক কিনা? অনেকে সারাদিন হালুয়া রুটি বানায়,
খিচুড়ি পাক করে, বিরিয়ানি পাকায়, এইগুলো করতে গিয়ে এই রাতে যে আমল করার কথা ছিল সেইগুলোই করতে পারে না। অনেকে দেখা যায় মসজিদে মসজিদে লাল নীল বাতি লাগানো হয়, মসজিদে মোমবাতি লাগানো হয়, রং বেরঙের বাতি লাগিয়ে উদযাপন করা হয়, বাচ্চা কাচ্চারা পটকাবাজি করে বাজি ফুটায়, শহরে শহরে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, এক মসজিদ থেকে আরেক মসজিদ ঘুরে বেড়ায়। এইগুলো হচ্ছে বাড়াবাড়ি। এই রাতে এই সমস্ত বাড়াবাড়ি করা যাবে না। এই রাতে কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী চলে আসে, ফাকুমু লাইলাহা, রাতের বেলা তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা পরের দিন দিনের বেলা রোজা রেখে দাও। হাদিসের মধ্যে বলছেন তোমরা রাতের বেলা নামাজ পড়ো, পরের দিন রোজা রাখো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে সন্ধ্যা হওয়ার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, এমন কোন বান্দা আছো কিনা যে নাকি ক্ষমা প্রার্থনাকারী, যে নাকি আমার কাছে ক্ষমা চাইতেছো, ক্ষমা চাওয়ার দরকার আছে, আজকের এই রাত্রিতে এই রজনীতে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আসো কি কোনো রিজিক অন্বেষণকারী, রিজিক তালাশকারী কোনো বান্দা আসো নাকি, যে বান্দাকে আমি আজকের এই রাত্রিতে রিজিক দান করে দিব। রিজিক বলতে এখানে আল্লাহ তাআলা শুধু খাবারের কথা বলেন নাই, আমাদের খাবার দাবার, আমাদের সুস্থতা, আমাদের কাপড় চোপড় সমস্ত কিছুকেই রিজিক বলা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আমার এমন কোনো বান্দা আছো কিনা যে নাকি আজকের এই রাত্রিতে রিজিক তালাশ করতেছ, তাকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা বলতেছেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলুআল ফাজর। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আয়েশা বলতে থাকেন, কার কি প্রয়োজন আছে আমার কাছে বলো, আমি তোমার সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করে দিব। হাত্তা ইয়াতুলুআল ফাজর, এরকমভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতেই থাকেন। অথচ আমরা হতভাগা গুনাহগার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ডাককে উপেক্ষা করে হাসি তামাশা, খেলতামাশা, পটকাবাজি, খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ডাককে আমরা সাড়া দেই না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ডাকে সাড়া দিয়ে এই রাত্রে বেশি বেশি ইবাদত করতে হবে, এই রাত্রে বেশি বেশি নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত এই রাত্রে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার উপরে অসংখ্য অগণিত রহমত নাজিল করবেন, তার পিছনে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রেও ক্ষমা করেন না। রাসূল বলেন, এক নাম্বার যে নাকি মুশরিক, যে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করে, তাকে এই রাত্রেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মাফ করেন না। দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হিংসুক তাকে আল্লাহ এই রাত্রেও ক্ষমা করেন না। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর। এক নাম্বার হচ্ছে মুশরিক, দুই নাম্বার হচ্ছে হিংসুক। অনেকে আছে আল্লাহর সঙ্গে শরীক করি আমরা। এই শরীক বিভিন্ন রকমের হতে পারে। কেউ শরীক করে সরাসরি আল্লাহর সঙ্গে, মূর্তির পূজা করে,
দেবদেবীর পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, অনেকে আছে আবার বাবার পূজা করে, ঠিক কিনা? বাবার পায়ের মধ্যে গিয়ে সেজদা মারে, বাবার পায়ের নিচে পড়ে থাকে, বাবাকে সে পূজা করতেছে, কবরকে পূজা করতেছে, কবরের মধ্যে গিয়ে সেজদা দিয়ে থাকে। এই কবরওয়ালা ব্যক্তির কাছে সেজদা করছে, এই মৃত ব্যক্তির কোনো কিছু শক্তি আছে দেওয়ার মতো? কবরের মধ্যে গিয়ে সেজদা দেয়, কবরের মধ্যে গিয়ে সন্তান চায়, কবরের মধ্যে গিয়ে সুস্থতা চায়, কবরের মধ্যে গিয়ে মান্নত করে। এইগুলো বুকামি ছাড়া আর কোনো কিছু না। সব কিছুর মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলাই সমস্ত কিছুর উপরে শক্তিশালী। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ তাআলা, সুস্থতার মালিক আল্লাহ তাআলা, রিজিকের মালিকও আল্লাহ তাআলা। কবরের মধ্যে যে ব্যক্তি আছে তার চাইতে অসহায় আর কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। রসুলের সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি জানো এই কবরওয়ালা ব্যক্তি, মৃত ব্যক্তি কি জন্য আফসোস করতেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বেশি ভালো জানেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কবরের মধ্যে মৃত ব্যক্তি এই জন্য আফসোস করতেছে যে এই দুনিয়াতে যেন আমি নামাজ পড়তাম না, কোরআন তেলাওয়াত করতাম না, জিকির করতাম না, হেলাই খেলাই সময়টাকে নষ্ট করছি। আজকে যদি দুই রাকাত নামাজ পড়ার সুযোগ পাইতাম, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাইতাম, তাহলে আমার কত বেশি লাভ হইতো, কত বেশি নেকি আমি অর্জন করতে পারতাম। কিন্তু এই কবরের মধ্যে সুবহানাল্লাহ বলার সুযোগ নাই, নামাজ পড়ার সুযোগ নাই, কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ নাই। অথচ দুনিয়াতে আজকে আমরা অসংখ্য সময় নষ্ট করতেছি, নামাজ পড়তেছি না, কোরআন তেলাওয়াত করতেছি না। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি করবেন, যেই গাছের ছায়া আরবের একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। এই জন্য দুনিয়াতে আমল করতে হবে। কবরে গিয়ে আমল করলে কোনো লাভ হবে না, বিন্দু পরিমাণ নেকি অর্জন হবে না। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে এটার সওয়াব আল্লাহ তাআলা কোটি কোটি গুণে বাড়িয়ে দিবেন। এই জন্য বলতেছিলাম, আল্লাহর সঙ্গে যে শরিক করবে, গাছের পূজা, মাছের পূজা, দেবদেবীর পূজা, বাবার পূজা, পীরের পূজা, কবরের পূজা যারা করবে, তাদেরকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর, লাইলাতুল বরাতেও মাফ করবেন না। তারপর হচ্ছে হিংসুক, যারা হিংসা করে, অন্যের ব্যাপারে হিংসা করে, অন্যের ভালো দেখতে পারে না। একজন একটা বিল্ডিং করছে, তার বিল্ডিংয়ের দিকে তাকায় বলে, হাই রে, কত বড় বিল্ডিং বানায় ফেলছে, এত টাকা কই পাইছে, কই থেকে আইলো, এরকম বলে কি না? তার ভিতরে হিংসা, হিংসা এসে জ্বলে পড়ে মরতেছে। আরে তুমি যদি হিংসা না করে তোমার কাজে মনোযোগ দিতা, তাহলে তুমি তার মতো বিল্ডিং না বানাইলেও একটা টিনের ঘর হইলেও বানাইতে পারতা। এই জন্য কারোর কাজ থেকে হিংসা করা যাবে না। তার কাজ সে করতেছে, আমার কাজ আমাকে করতে হবে। এই জন্য বলতেছিলাম, এই রাত্রে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না। এছাড়া যারা আছে তারা যদি এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পিছনে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। তো এই রাত্রে বলতেছিলাম, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। এই রাত্রে ঘোরাঘুরি, সিন্নি খাওয়া, হালুয়া রুটি খাওয়া, এক মসজিদ থেকে আরেক মসজিদে ঘোরাঘুরি, এইগুলো করা যাবে না। আবার একেবারে এই রাত্র বলতে কিছু নাই, এই রাত্রের ফজিলত বলতে কোনো কিছু নাই, এই কথাও বলা যাবে না। হাদিস দ্বারা এই রাত্র প্রমাণিত, এই রাতের ফজিলত প্রমাণিত। এই জন্য এই রাত্রে ইবাদত করতে হবে। তবে এই রাত্রে ইবাদত করতে গিয়ে প্রত্যেক বছরই একটা সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে মা বোনেরা। তারা এসে জিজ্ঞাসা করে, হুজুর, শবে বরাতের নামাজ কয় রাকাত? শবে বরাতের নামাজে
কোন রাকাতে কোন সূরা পড়ব, এই সমস্ত কথাবার্তা জিজ্ঞাসা করে। তো তাদের জন্য বলতেছি শবে বরাতে তেমন বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো সূরা নাই, বিশেষ কোনো আমল নাই। অন্যান্য সময় যেরকম নামাজ পড়তেন এরকমভাবেই নামাজ পড়বেন। অন্যান্য সময় যেরকম কোরআন তেলাওয়াত জিকির আজকার করতেন, দোয়া করতেন, এরকমভাবেই নফল নামাজ, কোরআন তেলাওয়াত এইগুলো করবেন। যে পরিমাণ সময় পারবেন ওই পরিমাণ আমল করবেন। এই রাত্রটাকে অনর্থক হেলায় খেলায় আড্ডার মধ্যে নষ্ট করা ঠিক হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাত্রের গুরুত্ব বুঝার এবং গুরুত্ব বুঝে এই রাত্রটাকে কাজে লাগানোর তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।